আমি শিপ্রা মজুমদার আজকে আবার একটা ব্লগ ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। আজকের ভিডিওটা একটু অন্য রকমের হবে। আমার বাড়ির পুজো, লোকনাথ বাবার পুজো, সেইটা নিয়ে আজকের ব্লগটা আমি তৈরি করেছি। বাজার থেকে ফলমূল সব নিয়ে এসছে। প্রথমে আমি ফলগুলো সব ধুয়ে নিচ্ছি। আমি প্রত্যেকবারই পুজো করি, একটু ছোট করেই করি, নিজেই পুজো করি, কোনো পুরোহিত ডাকি না বা পুরোহিত দিয়ে পুজো করি না। বেশ কিছু বছর হলো এই 19শে জ্যৈষ্ঠ আমি বাবা লোকনাথের তিরোধান দিবসে বাবার পুজোটা করি। ফলগুলো সমস্ত ধুয়ে নিয়েছি, এবারে ফুলগুলো আমি প্যাকেট থেকে বার করে দিচ্ছি। আর বাবার প্রচণ্ড প্রিয় অমৃতি বা মিত্তি, এটাই বাবাকে ভোগ নিবেদন করা হবে। আর ঘরে যে ঠাকুর দিই নিত্য পুজো, সেখানেও আমি থালার মধ্যে গুছিয়ে নিচ্ছি। আর আরেকটা প্রিয় জিনিস হলো মিছরি। বাটারও দেওয়া হয়, কিন্তু আমি মাখন বা বাটার দিই না। আমি খুব ছোট করেই পুজোটা করি, আমার মনের ভক্তি দিয়েই পুজোটা করি। কোনো নিয়ম শৃঙ্খলা কি করতে হয় না করতে হয় আমি কিন্তু কিছু জানি না। আমার মন থেকে ভালোবেসে যতটুকুই বাবাকে আমি ডাকি, আমি সেইভাবেই বাবাকে উপাচার দিয়ে পুজো করি। লিচুগুলো ছাড়িয়ে নিলাম, এবারে শসাগুলো সমস্ত কেটে নিচ্ছি। জ্যৈষ্ঠ দিনটা আসলে বেশ ভালো লাগে। আমি আপন মনে বাবার পুজো দিই। ফলগুলো একে একে সব কেটে নিচ্ছি। বাবাকে যদি এক মনে ডাকা হয়, বাবা খুব সাড়া দেয়, জানো তো। তুমি ফল পাবেই, এটা আমাদের সবারই বিশ্বাস, আর পাইও তাই। বাবার কাছে কোনো উঁচু নিচু ধনী দরিদ্র কেউ নেই, কিছু নেই, সব কিছুই ওনার কাছে এক। ধনী দরিদ্র নির্বিশেষে যদি মন প্রাণ দিয়ে ডাকা হয় বাবাকে, বাবাকে নিশ্চয়ই সাড়া দেন, অনেকেই পায়। ফল টল কেটে নিয়ে এবার আমি আমার ঠাকুরকে ফুলের মালা দিয়ে সাজিয়ে নিচ্ছি। এই আমার বাবা লোকনাথ। বাবা লোকনাথকে মালা পরিয়ে দিলাম, শিব ঠাকুরকে মালা পরিয়ে দিলাম, লক্ষ্মীনারায়ণকেও মালা পরিয়ে দিচ্ছি। আমার গুরুদেব মহারাজকে প্রথমে পরিয়ে দিয়েছি। তুমি ভক্তি করে ভগবানকে যেভাবেই ডাকো না কেন, তিনি ভক্তের ডাকে সাড়া দেন। যে প্রসেসে ডাকো, যে পথেই ডাকো, তিনি ঠিক ভক্তের ডাকে সাড়া দেন, এটা আমার বিশ্বাস। পুজো উপাচার নিয়ম কানুন শৃঙ্খলা আমি কিচ্ছু জানি না। আমি আমার মতন সাজিয়ে পুজো দিই। আমার মনে ভীষণ শান্তি পাই আমি তাতে। বাবা লোকনাথের পাঁচালি নিয়েছি, এবার সমস্ত কিছু বাবাকে গুছিয়ে দিয়ে ঠাকুর থেকে স্নান করে পুজো টুজো দিয়ে দিয়েছি। সমস্ত কিছু দেখো গুছিয়ে টুছিয়ে নিয়েছি, এবার ভোগ নিবেদন করে দিচ্ছি। আমার নিত্য দেবতার পুজোতে ভোগ নিবেদন করা হয়ে গেল। এবারে আমি বাবা লোকনাথের উদ্দেশ্যেও ভোগ নিবেদন করে দিচ্ছি।
খুব ছোট করে আমি জোগাড় করেছি, শুধুমাত্র আমার বাবাকে ভালোবেসে পুজোটা দিই এই জন্যে। আর এত সুন্দর একটা দিন পড়েছে আজকে, উনি জ্যৈষ্ঠ মাসে রবিবার তিরোধান হয়েছিল ওনার, ঠিক আজকেও ঠিক সেই দিন, জ্যৈষ্ঠ মাসে 19শে জ্যৈষ্ঠ রবিবার। দিনটা আজকে ভীষণ শুভ। তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো কত কিছু দেখিয়ে দিলাম তোমাদেরকে, আমার গোছানো, ঠাকুরকে নিবেদন করা, আমার পুজো দেওয়া, সমস্ত কিছু তোমাদেরকে দেখিয়ে দিলাম। আমার এই আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে, লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থেকো। এখন আমি পাঁচালি পাঠ করব। লোকনাথ বাবার পাঁচালী 24 পরগনা জেলা অধুনা বঙ্গেতে 84 চাকলা গ্রাম মহাত্মা বারাসাতে শ্রীরাম নারায়ণ ঘোষাল তথা বসতি শ্রী কমলা দেবী তার সতী একদা পত্নীরে বলে রামনারায়ণ তব এক পুত্র মনের বলি অর্পণ, সেই পুত্র ত্যাগী সন্ন্যাসী হইতে তার কোনো বংশ কোনো উপহার দিবে, অতঃপর তিনি পুত্র তাহার হইল। আমার পাঁচালি পাঠ চলছে, সমস্তটা শোনানো তো মানে অসম্ভব ব্যাপার, কেননা ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, তাই তোমাদেরকে পুরোটা শোনাতে পারলাম না। আমি পুষ্পাঞ্জলি দিয়ে দিয়েছি, এবার আমি ঠাকুরের পায়ে ফুল বেলপাতা নিবেদন করে দিলাম। এরপর আমি ধূপ দ্বীপ দিয়ে ঠাকুরের কাছে আরতি করে নিলাম। যাই হোক, আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে আমার পাশে থেকো, আমার চ্যানেলটাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করো। আর আমার কাছের দূরে যত বন্ধু আছো, তোমরা আমার প্রাণ ভরা ভালোবাসা নিও আর আমাকে এগিয়ে যেতে সাহায্য করো, কেমন? আমার পুজো কমপ্লিট হয়ে গেছে, এবার আমার ঠাকুর ঘরে সব ঠাকুর দেবতাকে দেখিয়ে দিচ্ছি। দেখো, আজকে আমার মনটা ভীষণ ভালো লাগছে, ভীষণ শান্তি পেলাম পুজো দিয়ে। তাহলে আজকে এই পর্যন্ত রাখি। তোমরা দেখে নাও, আমি আর কোনো কথা বলবো না। সমস্ত ঠাকুরকে আমি দেখিয়ে দিলাম। আমার সিংহাসনে আমার যা যা ঠাকুর আমি দেখেছি, যাদেরকে প্রতিষ্ঠা করেছি, সবাইকে আমি দেখিয়ে দিলাম। তাহলে আর একটা এপিসোডে পরে দেখা হচ্ছে। আজ এই পর্যন্ত, কেমন? টাটা।